আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ, আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি, জানেন? আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে, তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে, যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে। যেটা আমি ফিল করেছি আমার লাইফে, যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, এটা আমি ফিল করেছি। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না পৃথিবী। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে। আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, আরাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যে মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে, বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখে, যে পুরুষরা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্ব ভুগছে। এখন একটা কমন সমস্যা, এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন, খুব একাকিত্ব ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবারের বিরুদ্ধে এখন পুরুষ নির্যাতন বেরোচ্ছে আর কি। হ্যাঁ, কত একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই, আমরা জানি। এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষদের উপরে কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হবো কখন? যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যু কার জন্য? আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে, যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন না। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবেন ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসি আবার, আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রে বেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারস্টিমেট করার চেষ্টা করেছে। এটা ধরতে হবে। এবার সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে, পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি। এটা কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। তো একটা কথা মিস করে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন, তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহকে, আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব? এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? প্রশ্ন করেছিলেন? তিনি একদম সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না? আর ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম? বলেন, কেউ এই উম্মার নামকরণ করেছেন মুসলিম? সূরা হজ পড়ে দেখেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুয়া মানে কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের পিতা, যিনি তোমাদের নামকরণ করেছেন কি? মুসলিম। আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো দেখুন প্রিয় ভাইরা,
এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। ইবনে সাইয়্যিদ কি বলছে, সে কি দেখে মনে আছে? হ্যাঁ, ভুলে গেছে। ইবনে সাইয়্যিদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায়, কোথায়? একটু খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছেন। কোথা থেকে আসছেন? দ্বীপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরশ কোথায়? সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছে? শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি, এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে, দিন শেষে বসে যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে, ডেকে বলে আজকে কি করাইছো তোমরা? একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকে লিপ্ত করেছি, আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি। এরকম করে শয়তানরা বলতে থাকে। তো ইবলিস বলে না, তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছো? যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। কি করেছে? এটা এখন বেশি হচ্ছে না? বেশি হচ্ছে না? আপনারা খবর রাখেন না মনে হয়, পড়াশোনা করে দেখেন, প্রতি 3-4 মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে, প্রতি 3-4 মিনিটের মধ্যে। তো এবার শয়তান তাকে ডাকে, এদিকে আস, তুমি একটা কাজের কাজ করেছো। তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি, অ্যাওয়ার্ড যেটা বলি, এটা তার গলায় সে পরিয়ে দেয়, দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো। তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি? পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দান করেন, আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে। আরেকটা বিষয় বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে, যুবকরা এটা উপকৃত হবেন ইনশাআল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। কি দরকার? বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না। প্রয়োজন একে অপরের সম্মানবোধ, একজন একজনের সম্মানটা যেন বোঝে, এবং আনুগত্যের প্রয়োজন আছে। স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না, সংসার ভেঙে যায়। বিশ্বাস, আনুগত্য, ভক্তি, সম্মান, শ্রদ্ধা, এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাআল্লাহ জান্নাতি পরিবার। আর কিছু বলত আবার বলে দিতে পারে যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললাম। এটা কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম? জান্নাতি পরিবার মানে কি? পরিবারের মধ্যে আপনি সুখে আছেন, কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারেন। এমন কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে, কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দেন। ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন, ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলেন। এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু, একটা করে ফল আছে, ইউসুফ আসো বাইরে আসো। ইউসুফ বের হলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এই মহিলারা কি করেছিল? ওই সেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মা হাদা ইল্লা বাশারা, এটা তো মানুষ না, ইনি তো মনে হচ্ছে মালাকুন কারীম, একজন সম্মানিত ফেরেশতা। কি বলছেন মেয়েরা? এ তো মানুষ না, এ তো মনে হচ্ছে ফেরেশতা। এত সুদর্শন, এত সুন্দর মানুষ হয়? তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতার সাথে তুলনা করলো? বুঝতে পারেন না কথা? এই মহিলারা কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা বানাই দিল, না একটা উপমা দিয়েছে? আশ্চর্য একটা বিষয়। আপনি যদি মদিনায় যান, পরিবেশ দেখে বলেন মাশাআল্লাহ একটা জান্নাতি পরিবেশ আছে, মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন? মানে এরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, এই তত্ত্বে বিশ্বাস করে। মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক করছেন না, 2 + 2 = 4। কি বলবো, কাশ্মীর একটা জায়গা আছে না, কাশ্মীর একটা রিনাউন্ড প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। শোনেন নাই? কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ। তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান সমান? কাশ্মীর সমান সমান জান্নাত? এখন আপনি ইন্তেকাল করলে, আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা
না হলে জাহান্নাম, জান্নাতের বাগান না হলে জাহান্নামের গর্ত। এটা আছে না হাদিসে? কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান্নামের গর্ত। এখন একজন জান্নাতি মানুষ, মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি, যেমন এক্সাম্পল দিচ্ছি, নাম হচ্ছে মুয়াজ বিন জাবাল, নাম জানেন? সাহাবী নাম শুনেছেন? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ জান্নাতি না জাহান্নামী? ইনশাআল্লাহ জান্নাতি। এখন মাওলানা তারেক জামিল সাহেব তিনি তার হাফিজাহুল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছে, এই কয়দিন আগে হবে। আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম, মিশক আম্বরের ঘ্রাণ পেতে শুরু করলাম। মাওলানা তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে,